আমাদের হোম পেজে আমরা এখানে পোস্টগুলো শো করব এবং আমাদের যে ক্যাটাগরি ক্রিয়েট করেছি সেই ক্যাটাগরিগুলো এখানে আমরা শো করব। এটার জন্য আমাদের হোমে যে ভিউগুলো আছে সেই ভিউতে যাব আমরা। এখানে এসে হোম, ওয়েলকামের ভিতরে আমাদের এইগুলো প্রিন্ট করা আছে। তো আমাদের ওয়েলকাম পেজটা আসতেছে যে রাউট থেকে, সেই রাউটে যাই আমরা। অ্যাট ফার্স্ট আমাদের এইখানে আসতেছে ওয়েলকাম। তো এটার জন্য আমরা একটি কন্ট্রোলারের মাধ্যমে এটা এখানে সরাসরি রাউটে ফাংশনের মাধ্যমে রিটার্ন করা হচ্ছে। তো আমরা এটাকে সরাসরি কন্ট্রোলার থেকে রিটার্ন করব, কারণ আমাদের এর সাথে আরও বেশ কিছু ডাটা পাস করতে হবে, যেমন পোস্ট, গ্রুপ, এইগুলা পাস করতে হবে। সেটা তো আমরা এখানে হোম কন্ট্রোলার ইউজ করতে পারি। হোম কন্ট্রোলার অথের সাথে রিলেটেড। আমরা এখানে অথ বন্ধ করে সব কিছু আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এখানে রিটার্ন ভিউ হচ্ছে ওয়েলকাম, এবং আমাদের ওয়েলকামের এইখানে আমরা পাঠাবো হচ্ছে আমাদের পোস্ট দিয়ে পোস্ট মডেলটাকে এখানে আমরা কল করলাম। অল দিব না, আমরা এখানে পেজিনেট কল করব, যাতে আমাদের অনেক ডাটা যখন আসবে সেটা পেজিনেট আকারে এখানে দেখাবে। আমরা পার পেজে, হোম পেজে 15-20টা এরকম দিতে পারি। আমি এখানে 10টা দিব। এবং আমাদের ক্যাটাগরি লাগবে, ক্যাটাগরি প্রিন্ট করব উপরে, TURIES ক্যাটাগরিজ। ওটা আমাদের ক্যাটাগরি আমরা অল নিব, অল ক্যাটাগরি নিলাম। এখন এগুলাকে আমরা ব্লেডে পাস করব। পাস করতে হয় কীভাবে অলরেডি আপনারা জানেন। এখানে আমি কম্প্যাক্টের মাধ্যমে পোস্ট এবং ক্যাটাগরিজ এটাকে পাস করলাম। এখন আমরা আমাদের রাউটটাকে একটু চেঞ্জ করে দেব। রাউটে আমাদের ফাংশন ছিল, এই রাউটে এখন আমরা আমাদের ফাংশনের দরকার নাই। এখানে জাস্ট আমরা হোম কন্ট্রোলার এটা ছিল ইন্ডেক্স কন্ট্রোলার দিয়ে রাউট করা আছে /হোম, এটাও আমরা এখান থেকে রিমুভ করে দেব। এটা আমাদের আর এখন দরকার নাই। এখানে গেট ইন্ডেক্সে যদি আমরা হোম কন্ট্রোলারের মাধ্যমে ইন্ডেক্স মেথডে থেকে আমাদের ভিউ রিটার্ন করেছি এবং এখান থেকে আমাদের পোস্ট এবং ডাটা রিটার্ন করে পাস করেছি। আমরা এখন যদি এখানে রিফ্রেশ দিই তাহলে দেখতে পারবো আমাদের ঠিকঠাক কাজ করতেছে। তো আমরা এখানে পোস্ট এবং রাউটটাকে প্রিন্ট করব। আমাদের ইন্ডেক্স এখানে হচ্ছে আমাদের ক্যাটাগরিগুলো আছে, এই ক্যাটাগরিগুলোকে আমরা এখানে প্রিন্ট করব। তো ক্যাটাগরি হচ্ছে অল ডাটা আমরা আনছি, এটা অ্যারে কালেকশন, এটাকে আমরা লারাভেলের কালেকশন বলে। কিভাবে প্রিন্ট করতে হয় সেটা আপনারা জানেন, লুপের মাধ্যমে for is categories as category, এবং নিচে তো আমরা একটা রাখবো কারণ লুপ দিয়ে আমাদের বারবার সবগুলো আসবে। এখানে ইন্ড for is করে দিব। এবং এখানে আমাদের ক্যাটাগরির নামটাকে প্রিন্ট করব। ক্যাটাগরি টাইটেল। এখন আমরা যদি পেজটাকে রিফ্রেশ দিই, আমাদের হোম পেজ যেটা ছিল, এখানে রিফ্রেশ দিলে উপরে আমাদের ক্যাটাগরি দেখেন যে কোডিং, PHP, HTML, আমাদের ক্যাটাগরি কিগুলো কিন্তু এখানে চলে আসছে। নাও আমরা আমাদের পোস্ট শো করব। তো পোস্ট শো করার জন্য আমাদের পোস্টগুলো ছিল হচ্ছে নিচের দিকে, এটা হচ্ছে আমাদের পোস্ট। আমাদের অনেকগুলো ডেমো পোস্ট আছে, তো আমরা এই ডেমো পোস্টগুলো রাখবো না এখানে। আমাদের সব ডেমো পোস্টগুলো আমরা এখন রিমুভ করে দেব, শুধু একটা রাখবো, একটাকে আমরা লুপের মাধ্যমে প্রিন্ট করব। এইখানে আমরা সব ডিলিট করে দিই।
ডিলিট করে যদি আমরা হোম পেজে আসি, হোম পেজে আসলে এখানে দেখেন যে একটা ডাটা এখন আছে, তো এই একটাকে আমরা এখন লুপের মাধ্যমে প্রিন্ট করব। পোস্ট ভেরিয়েবলে আমাদের পোস্টগুলো আছে, আমরা এটাকে ফর লুপ চালাবো @for is posts as post, নিচে ফর ইসটাকে আমরা ইন্ড ফর ইস করব, শেষ এখানে ফর ইসটা। এবং এখন যদি আমরা রিফ্রেশ দিই তাহলে এখানে দেখবেন যে আমাদের যে ডাটাগুলো ছিল সব ডাটাগুলোই কিন্তু এখানে সে চলে আসছে। নাও এটাকে আমরা, যেমন এখানে আমাদের এখনো টাইটেলটা ডেমো আছে, টাইটেলগুলোকে আমরা চেঞ্জ করে দিব। আমাদের যে পোস্টের টাইটেল ছিল এখানে এসে এটা হচ্ছে আমাদের পোস্টের টাইটেল, পোস্টের টাইটেলটাকে আমরা ডাইনামিক্যালি আমাদের যে টাইটেল আছে সেই টাইটেলটা এখানে দিয়ে দিব, পোস্ট টাইটেল। এখন আমরা এটাকে রিফ্রেশ দিই, আমাদের পোস্টের টাইটেলগুলো কিন্তু সেকেন্ড পোস্ট থার্ড পোস্ট এবং এইগুলো আমাদের যে সিডারের মাধ্যমে তৈরি করেছিলাম সেগুলো এখানে চলে আসছে। এখন আমরা এখানে অ্যাড করে দিতে হবে যে এটা কত মিনিট আগে বা কতক্ষণ আগে এটা ক্রিয়েট করা হয়েছে। অলরেডি আপনারা জানেন যে ডিপ হিউম্যানস ইউজ করলে আমাদের পোস্টটাকে পোস্ট এগো টাইম চলে আসবে, ক্রিয়েটেড আন্ডারস্কোর অ্যাট, এখানে আমরা ডিপ ফর হিউম্যানস মেথডটাকে কল করলে আমাদের এখানে কতক্ষণ আগে পোস্টগুলো ক্রিয়েট করা হয়ে গেছে সেটা এখানে চলে আসবে। এখানে আমাদের এখন 2 দিন আগে পোস্ট ক্রিয়েট করা ছিল, এই জন্য আসছে 2 days ago, 2 days এখন। আমরা যদি আজকে নতুন একটা পোস্ট ক্রিয়েট করি তাহলে দেখবো যে আমাদের আজকের পোস্টে ডেটে এখানে আসবে যে 1 minute ago বা এরকম 2 minute ago। নাও এখানে আমাদের এখানে ইমেজের কোনো ইমেজ নাই, এখানে ডিফল্ট ইমেজ দেওয়া আছে, আমরা এটাকে রিমুভ করে আমাদের ডাইনামিক ইমেজ আমরা আপলোড যেটা করেছি সেটা দেব, কারণ আমরা এখন ইমেজ আপলোড করি নাই, এই জন্য আমাদের এখানে ইমেজ আসে না। আমরা ইমেজ আপলোডের কাজ করব।